মারিনা নামের এক জলপরি ছিল। মারিনা জলপরি খুব আনন্দে নিজের নদীতে থাকতো। তার নদী খুব সুন্দর, সে সাজিয়ে রেখেছে, কিন্তু তার কোনো বন্ধু ছিল না। সে খুব একা। এই একটি কারণে যে তার বন্ধু নেই, সেই জন্য তার খুব মন খারাপ থাকতো, আর সে মাঝে মাঝে খুব দুঃখ করে কাঁদতো। একদিন মারিনার কান্না শুনতে পেয়ে এক নাগিন সেখানে এসে উপস্থিত হয় আর মারিনাকে বোঝায় যে তুমি কেন কাঁদছো, তোমার এত সুন্দর নদী সব সাজিয়ে গুজিয়ে রেখেছো, তাহলে তোমার কান্না কিসের? তখন মারিনা নাগিনকে বলে যে আমার কোনো বন্ধু নেই। মারিনার কথা শুনে নাগিন তখন মারিনাকে বলছে, আজ থেকে তোমার বন্ধু আমি এনে দিচ্ছি। এই জাদুকরি মাছটি তোমার বন্ধু হয়ে থাকবে, সবসময় তোমার সঙ্গ দিবে, তোমার সাথে যা কিছু ঘটুক, দুঃখ কষ্ট সুখ দুঃখ সব কিছুতেই সে থাকবে তোমার সাথে। এইসব বলার পর মাছটির সাথে মারিনার বন্ধুত্ব করিয়ে দিয়ে নাগিন সেখান থেকে চলে যায়। তারপর সেই জাদুকরি মাছটি মারিনাকে সে আগে যেখানে থাকতো সেইখানে ঘুরতে নিয়ে যায়। যেখানে ঘুরতে নিয়ে গেছে তাকে, সেখানে অনেক রাত্রি হয়ে যায়, আর রাত্রিতে সেখানে এক শাকচুন্নি আসে। সেই শাকচুন্নিটি মাছটাকে খেতে চায়। সে অনেক দিন থেকেই মাছটাকে খেতে চাইছে। মাছটা ভয়ে ভয়ে সেই নদীতে থাকতো। মারিনা জাদু করে শাকচুন্নিটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর কিছুদিন মারিনা আর সেই জাদুকরি মাছটি তার নদীতেই থাকে। সেই জাদুকরি মাছটি আর মারিনা তারা দুজনেই খুব ভালোভাবে সুন্দর সুন্দর খেলা খেলতে থাকে। সেখানে আর কোনোদিনও শাকচুন্নিকে দেখতে পাওয়া যায়নি। তারপর সেই নদীরই আশেপাশের গ্রামগুলোতে ঘুরে দেখতে গিয়েছিল তারা। সেখানে নানা রকমের পাখিগুলির সঙ্গেও মারিনা বন্ধুত্ব করে। তাদের বন্ধুত্ব চিরকালই অটুট হয়ে থেকে যায়। তো বন্ধুরা, মাছ আর মারিনার বন্ধুত্বের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের আরও ভালো ভালো গল্পের সাথে।